এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা নেই। এমন কোনো ব্যক্তি নেই যে সমস্যাহীন জীবন চায় না, নিজের জীবনের দুঃখ কষ্টগুলো থেকে দূরে থাকতে চায় না। সুখে থাকাটা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের দাবি। আর আমি জানি যে তুমিও জীবনে অনেক বেশি সুখী হতে চাও, নিজের জীবনটাকে সুন্দর করতে চাও, নিজের সমস্যাগুলো থেকে দূরে থাকতে চাও। আর শুধু যে তুমি তেমনটা কিন্তু নয়, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমন জীবন চায় যে জীবনে কোনো সমস্যা থাকবে না, যেখানে কোনো দুঃখ থাকবে না, যেখানকার জীবনটা অনেক বেশি সুন্দর হবে। কিন্তু বিশ্বাস করো, জীবনটা আসলে এমন নয়। তোমার সাথে যেমনটা হচ্ছে সেটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই হয়। এমন কিছু সমস্যার মুখোমুখি এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়। কিন্তু বিশ্বাস করো, এত কিছুর পরেও জীবনটা সুন্দর। হ্যাঁ, এত কিছুর পরেও জীবনটা সুন্দর। আর এই সৌন্দর্যটা তুমি তখনই অনুভব করতে পারবে যখন তুমি এটা রিয়েলাইজ করবে যে আমার থেকেও এ পৃথিবীতে অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে। আমার থেকেও এ পৃথিবীতে অনেক মানুষ অনেক খারাপ জীবন কাটাচ্ছে, যে আমার সাথে এর থেকে অনেক খারাপ কিছুও হতে পারত। আজ আমি যে জীবনটা কাটাচ্ছি, আমার জীবনটা তো এর থেকে খারাপও হতে পারত। যদি এই চিন্তা ভাবনাগুলো তোমার মাথায় আসে, যদি তুমি এমনভাবে ভেবে থাকো, তাহলে হয়তোবা তোমার মনে হবে যে না, জীবনটা নিঃসন্দেহে সুন্দর। আর বিশ্বাস করো, হয়তোবা আমরা চাই যে আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো চলে যাক, আমরা হয়তোবা চাই যে আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো দূর হয়ে যাক। কিন্তু এগুলো আমাদের জীবনের এক একটা অংশ, এগুলো আমাদের জীবনের এক একটা অধ্যায়, যে অধ্যায়গুলো আমরা চাইলেও বাদ দিতে পারবো না। তাই এটাকে অ্যাকসেপ্ট করো যে দুঃখ, কষ্ট, সমস্যা এগুলো প্রত্যেকটাই আমাদের জীবনের অংশ। আর আমি তো বলবো এগুলো থাকাটাও জরুরি, কারণ সমস্যাহীন জীবন একজন মানুষকে মৃত বানিয়ে দেয়। কারণ মৃত ব্যক্তির জীবনই তো সমস্যাহীন হয়ে থাকে। জীবনের সমস্যা আসলে যেমন দুঃখ হয়, সমাধানের পরে কিন্তু ততটাই আনন্দ পাওয়া যায়। মানুষের জীবনে কষ্ট না থাকলে হয়তোবা খুশি শব্দটাকে অনুভব করতে পারত না, আনন্দ বিষয়টা অনুভব করতে পারত না। তাই এগুলো জীবনে থাকাটাও জরুরি। আর সত্যি বলতে, একঘেয়েমি জীবন কারোর পছন্দের নয়। যদি সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়, যদি মনে হয় যে সত্যি তোমার জীবনে অনেক বেশি সমস্যা, অনেক বেশি দুঃখ, তাহলে নিজেকে একবার সেই সকল মানুষদের জায়গায় দাঁড় করিও যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে। আমি একটা কথা প্রায়ই বলি যে তোমার লড়াইটা সুখে থাকার, কিন্তু এই পৃথিবীতে এমন অনেকে আছে, এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যাদের লড়াইটা সুখে থাকার নয়, শুধুমাত্র বেঁচে থাকার। হ্যাঁ, শুধুমাত্র বেঁচে থাকার। তারা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে চায়। হয়তোবা এটাই তোমার জন্য সৌভাগ্যের যে তুমি এই শীতের রাতগুলোতে কম্বল মুড়ি দিয়ে শুতে পারবে, তুমি এই শীতের দিনগুলোতে শীতের পোশাক পরতে পারবে। এমনও তো অনেক মানুষ আছে যাদের এটুকু কেনারও সামর্থ্য নেই। তুমি তো নিজের ঘরের মধ্যে ঘুমাতে পারছ, অনেকে তো রাস্তার ধারে দিন কাটাচ্ছে, অনেকে তো রাস্তায় শুয়ে রাত কাটাচ্ছে। এখন তোমার কি মনে হয় তোমার জীবনের সমস্যাটাই সব থেকে বড়? আমি জানি তোমার জীবনের সমস্যা আছে, আমি জানি তোমার জীবনের সমস্যার মাত্রা অনেক বেশি, দুঃখের মাত্রাও অনেক বেশি। কিন্তু এমনটা ভেবো না যে শুধুমাত্র তোমার জীবনে, এমনটা ভেবো না যে তোমার থেকে বেশি অসহায়, তোমার থেকে বেশি দুঃখে কেউ নেই। এই পৃথিবীর কেউই নিজের জায়গা থেকে খুশি নয়, কেউই নিজের জায়গা থেকে সুখী নয়। প্রত্যেকেই নিজের জায়গাটাকে পরিবর্তন করতে চায়, প্রত্যেকেই অন্যকে বাইরে থেকে দেখে ভেবে নাই যে সে অনেক সুখে আছে, তার জীবনটা অনেক বেশি সুন্দর। আর আজকাল তো ড্রেস দেখে মানুষ বিচার হয়। কেউ সুন্দর পোশাক পরে আছে মানে এটা নয় যে সে অনেক সুখে আছে, কেউ সুন্দর পোশাক পরে আছে মানে এটা নয় যে তার জীবনে কোনো সমস্যা নেই, তার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। না, হতে পারে তোমার থেকে তার জীবনের সমস্যাটা আরো বেশি। আসলে বিষয়টা কেমন বলো তো?
দেখবে আমরা যখন রাস্তাঘাটে বার হই খুবই কম মানুষই কিন্তু আমাদের দিকে তাকায়, কিন্তু তারপরেও আমরা খুব সুন্দর একটা পোশাক পরি, তারপরেও আমরা অনেক ফিটফাট হয়ে থাকি এবং নিজেদেরকে সুন্দর প্রমাণ করার চেষ্টা করি। এক্ষেত্রেও ঠিক তেমনই এই পৃথিবীর কেউই নিজেদেরকে খারাপভাবে প্রেজেন্ট করতে চায় না। এই পৃথিবীর কেউই বাইরে ঘাটে এটা দেখাতে চায় না যে আমি অনেক দুঃখে আছি, আমি অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি, আমার জীবনে দুঃখের মাত্রা অনেক বেশি, আমার জীবনে সমস্যার মাত্রা অনেক বেশি। কেউ দেখাতে চায় না। তুমি তো নিজের জীবনের সমস্যাগুলো অন্যদের সামনে তুলে ধরো না, অন্যরাও ঠিক তেমনটাই করে। কেউ কারোর সমস্যা অন্যদের সামনে প্রকাশ করে না, আর সত্যি বলতে প্রকাশ করাটা উচিত নয়। আমি তো বলবো নিজের জীবনের দুঃখগুলো অন্যদের সামনে প্রকাশ করো না। খুব কম মানুষই আছে যারা তোমার অনুভবগুলোকে বুঝবে, যারা তোমার অনুভূতিটাকে সম্মান করবে। জীবনটা তোমার, তাই এটাকে সুন্দর করার দায়িত্বটাও তোমার। আরে দায়িত্ব নিতে কখনো পিছু পা হও না, এ দায়িত্ব নিতে কখনো ভয় পেও না। আমি জানি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মানুষের কষ্টের কারণগুলো ভিন্ন ভিন্ন। কারোর কাছে চাকরি, কারোর কাছে প্রিয় মানুষের অবহেলা, কারোর ক্ষেত্রে পারিবারিক সমস্যা, কারোর ক্ষেত্রে পড়াশোনা, তো কারোর ক্ষেত্রে জীবন নিয়ে হতাশা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এই সমস্যাগুলোর বেশিরভাগটা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে দাঁড়ায়, আর সেটা হলো এই পৃথিবীর কেউই নিজের জায়গা থেকে খুশি নয়। এই পৃথিবীর কেউই নিজের জায়গা থেকে সন্তুষ্ট নয়। দেখো, তুমি যদি চাও যে তোমার জীবনের সমস্যাগুলো চলে যাক, তুমি যদি চাও যে তোমার জীবনের কষ্টগুলো দূর হয়ে যাক, তাহলে তোমার কাছে একটা অনুরোধ করব যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। তুমি ডিপ্রেশন বলো, হতাশা বলো, দুঃখ বলো, যাই বলো না কেন, এই সমস্ত কিছু যখন তুমি অবসর সময় কাটাও তখনই তোমার মনে হয়, যখন তুমি একাকী সময় কাটাও তখনই তোমার মনে হয়। তাই নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো।